শামার জোসেফ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নতুন উদীয়মান তারকা। আজকে দু একদিন থেকেই ভাবছি শামার জোসেফকে নিয়ে ভিডিও বানাবো। আজকে সময়টা হলো। আমি শামার জোসেফকে নিয়ে ভিডিও বানাতে সত্যি গর্ব অনুভব করছি। যারা জীবনে মোটিভেশন খুঁজে পান না, যারা জীবনে উদ্দেশ্য খুঁজে পান না, যারা বড় করে স্বপ্ন দেখতে ভয় পান, তারা জানি না প্রথম এবং দ্বিতীয় টেস্ট তিনি খেললেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। এখনও অনেক দূর যাওয়া বাকি। সময় বলবে তিনি কতটা তার কেরিয়ারকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে পারবেন, কিন্তু অভিষেকেই তিনি যা ঘটালেন তা অনেকের কাছে অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয়। আমি নোটস বানিয়েছি, আমি সেখান থেকে তথ্যগুলো অবশ্যই নিয়ে বলবো আর কি। আমি দুদিন ধরে পড়ছিলাম এবং সত্যিই ভাবছিলাম যে মানে এই বাস্তবের কাহিনীগুলো না অনেক সময় রূপকথার কাহিনীকেও অনেক সময় হার মানিয়ে দেয় আর কি। যে রূপকথা মানুষ যদি কোনো কাহিনী বানায় তখন মানুষের এত সাহস করে না, যতটা অবিশ্বাস্য ঘটনা এই বাস্তবের কাহিনীগুলো ঘটে। কি ঘটেছে আমি একটু তথ্যগুলো বলে দিই, তারপরে আমি তার জীবনীটা আমি বলছি আর কি। ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ার জীবনের প্রথম টেস্টের প্রথম বলেই তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের উইকেটটা পেয়েছেন, যেটা 84 বছর পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউ পেয়েছে আর কি। প্রথম বলেই উইকেট। সেই প্রথম টেস্টে তিনি পরিসংখ্যানটা দেখেই বলছে আর কি, তিনি 41 বলে 36 রান করেছেন প্রথম ইনিংসে এবং 5টি উইকেট নিয়েছেন। আর সেকেন্ড ইনিংসে 12 বলে 15 রান করেছেন আর কি। অস্ট্রেলিয়া সেই টেস্টে 10 উইকেটে জেতে, কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো আর কি, ব্যাটিং এবং বোলিংয়ে, এবং প্রথম বলেই উইকেট। কিন্তু প্রকৃতি তার জন্য আরও বিস্ময় অপেক্ষা করে রেখেছিল, সেটা হচ্ছে সেকেন্ড টেস্টে। ব্রিসবেন বা গাব্বার মাঠ, যেটা অস্ট্রেলিয়ার দুর্গ বলা হয়, সেই মাঠে অস্ট্রেলিয়াকে 8 রানে হারালো শুধুমাত্র তার কাঁধে ভর রেখে ওয়েস্ট ইন্ডিজ। তিনি কি করলেন? তিনি অবিশ্বাস্য ঘটনা ঘটালেন। মিশেল স্টার্কের ইয়র্কার তার পায়ে লেগেছিল, তিনি আহত হয়ে মাঠ ছাড়েন, আহত এবং অবশিত হয়ে মাঠ ছাড়েন, এবং তিনি খেলতে পারবেন কিনা তাতেই সন্দেহ ছিল, লাস্টে তিনি বোলিং করতে আদৌ পারবেন কিনা। কিন্তু তিনি কি করলেন? তিনি মাঠে নামলেন এবং 68 রানে 7টি উইকেট নিয়ে তিনি 8 রানে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন, এবং তার মধ্যে 4টি বোল্ড। তিনি লাস্ট যে উইকেট হ্যাজেলউডের নিলেন আর কি, তারপর তিনি দৌড় লাগালেন, মনে হচ্ছিল যেন তিনি 100 মিটার দৌড়ে হয়তো উসেন বোল্টকেও হার মানিয়ে দেবেন আর কি। এবং যারা কমেন্ট্রি করছিল, যারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, দেখবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের রাজপুত্র প্রিন্স ব্রায়ান লারার চোখে জল, এবং অ্যাডাম গিলক্রিস্টকে জড়িয়ে ধরছে আর কি। সত্যি এটা অবিশ্বাস্য ঘটনা যে এইরকম। এবার আমি প্রথম টেস্ট সিরিজেই, সেকেন্ড টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ এবং সম্পূর্ণ সিরিজে ম্যান অফ দ্য সিরিজ। এবং তিনি যে বোল্ডগুলো করেছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কি অবিশ্বাস্য। ওই পা নিয়ে, যে পা নিয়ে মানুষ খেলতেই পারে না, সেই পা নিয়ে তিনি সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার 7টি উইকেট পেলেন, 4টি বোল্ড করলেন আর কি। এরকম পারফরমেন্স গায়ে কাটা দেয়, সত্যি গায়ে কাটা দেয় আর কি। তিনি তার অসম্ভব প্রতিজ্ঞা, তার কঠোর পরিশ্রম, তার আত্মত্যাগ, তার জীবনে রিস্ক নেওয়ার ক্ষমতা, বিন্দু বিন্দু ঘাম দিয়ে তিনি নিজেই লিখবেন হয়তো তার জীবনের সফলতার কাহিনী, যে কাহিনী পরবর্তীকালে অনেককে যোগাবে অনুপ্রেরণা, অনেকের হয়তো মোটিভেশন হয়ে উঠবেন, অনেকেই খুঁজে পাবেন তার রূপকথার গল্প, প্রেরণার কাব্য, তার সংগ্রামের উপাখ্যান। এরকম একটা তারকার হয়তো জন্ম নিতে চলেছে আর কি। একটু পিছিয়ে যাই, 2023-এও তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন জানুয়ারিতে, আর 24-এর আজকে জানুয়ারি তিনি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলছেন। তার যে গ্রাম, সেই গ্রামের নামটা আমার একটু লেখা আছে, বারাকারা গ্রাম। বারাকারা গ্রাম গাইনার দ্বীপ, ওয়েস্ট ইন্ডিজের সব দ্বীপপুঞ্জ এগুলো সব আছে আর কি। সেখানে রাজধানী জর্জ টাউন বা কাছাকাছি নিউ আমস্টারডাম শহরে যেতে গেলে তার গ্রাম থেকে প্রায় 200 কিলোমিটার উপরে ডিস্ট্যান্স, 225-230 কিলোমিটার ডিস্ট্যান্স, এবং একমাত্র পথ হচ্ছে বিপদ সংকুল নদীপথ। চারিদিকে শুধু গাছ গাছড়া, কিচ্ছু নেই।
এবং এই যে গ্রামের অধিবাসী তাদেরকে বলা হয় মেরুন বলা হয়। এই সেন্সে মেরুন, তারা কোনো এক সময় আফ্রিকার থেকে দাস হয়েছিল, তারপর তারা নিজেরা স্বাধীন হয়ে একটা দ্বীপে বাস করে। সেই গ্রামে হয়তো পরবর্তীকালে একটাই টিভি আসে, কোনো সরকার ছিল 2014 পর্যন্ত, এবং 2018-তে প্রথম ইন্টারনেট এবং টিভি আসে। প্রাথমিক বিদ্যালয় একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কোনো হাই স্কুল ছিল না। সেইখানকার লোকেদের প্রধান জীবিকা হচ্ছে এই গাছ কাটা, কৃষিকাজ। সামার জোসেফ কী করতো? ওই লেবু পেয়ারা নিয়ে বল করত যখন সুযোগ পেত, তারপরে গাছের ডাল, তারপরে হচ্ছে ওই কাঠ নিয়ে ব্যাটিং করতো আর কি। তো এইরকম গ্রামে সবাই তার ক্রিকেট খেলার পেশার কথা জানতো আর কি। এবং সেই গ্রামে মাত্র 350 পরিবার থাকে। মানে কোনো ভাবুন তো, সভ্য জাতি, 2 দিন সময় লাগে ওই গ্রাম থেকে একটা শহরে আসতে, 2 দিন, তাও নদী পথে, নৌকা পথে আর কি। কোনো আধুনিক পরিষেবা নেই। কিন্তু সে পরবর্তীকালে নির্মাণ কর্মীর কাজ, যেটা আমার রাজমিস্ত্রি বা লেবারের কাজ তিনি করেছেন। তিনি সিকিউরিটি গার্ডের তিনি কাজ করেছেন। 12 ঘন্টা ডিউটি থাকতো, নাইট ডিউটিও থাকতো কোনো সময়। তিনি ফাঁকে ফাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত সব বোলার, কোটনি, ওয়ালস, কাটলে, অ্যাম্ব্রোস, এদের তিনি ভিডিও দেখতেন। হোল্ডিং, বিভিন্ন ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন সেই স্বর্ণযুগের পেস বোলারদের তিনি ভিডিও দেখতেন এবং তাদের মতো করে বল করার চেষ্টা করতেন, তাদের মতো হতে চাইতেন, স্বপ্ন দেখতেন তিনি। এবং যখনই সুযোগ পেতেন এরকম, তারপরেই ওই কাটলি অ্যাম্ব্রোসের চোখে পড়েন। তারপরে আস্তে 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 ক্লাব ক্রিকেট, প্রথম শ্রেণীর ক্রিকেট, এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে যখন চান্স পেলে তখনই গ্রামে উৎসব হয়। সবাই ভাবে, যেটাও অকল্পনীয় ব্যাপার, কিন্তু তাদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করেছিল যে তাদের গ্রামের সেই ছেলে, সেই সোনার টুকরো ছেলে, সেই ছেলে কী করলো? সেই ছেলে ওয়েস্ট ইন্ডিজ টিমে চান্স পেল। সামার জোসেফ শুধু চান্স পেল না, জীবনের প্রথম টেস্ট এবং সেকেন্ড টেস্টে অবিশ্বাস্য কীর্তি গড়িয়ে দেখালো। প্রথম বলে উইকেট পেল, টেস্ট সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হলো, সেকেন্ড টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হলো। এবং ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো দীর্ঘ 27 বছর পর। এইরকম ঘটনা তিনি ঘটিয়ে ফেললেন। আর তাই আজকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে লোকে সার্চ করছে, তার গ্রামের কথা বলছে, তাকে নিয়ে ভিডিও তৈরি হচ্ছে। আমিও এরকম ভিডিও বানাচ্ছি আর কি। সামার জোসেফ নামটি হয়তো, আশা করি তিনি জিততেই এসছেন, হয়তো কিছুটা ব্যর্থতা আসবে, কিন্তু তিনি থাকতে এসেছেন আর কি। এবং টেস্ট ক্রিকেটকে অনেকেই বলছে যে টেস্ট ক্রিকেটের প্রাণ, যে আকর্ষণীয় খেলা, সেই বলের গতি এবং তার বলের স্পিড দেখবেন, 140-এর উপরে বলগুলি তিনি করে গেছেন, ইয়র্কার থেকে সমস্ত কিছু আর কি। এই চার্মটা তিনি ফিরিয়ে এনেছেন আর কি। এবং একটা রুদ্ধশ্বাস খেলায় তিনি তার টিম ওয়েস্ট ইন্ডিজ 8 রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আর কি। তো এইটাই তার গল্প। তার গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হবে অনেকের কাছে আর কি। কিন্তু পৃথিবীতে অনেক অবিশ্বাস্য এরকম ঘটনা ঘটে, যেখানে মানুষ, এবং সবথেকে বড় কথা আরেকটা কথা না বললেই নয়, তিনি যখন তাকে যখন কাটলি অ্যাম্ব্রোস বা বলে যে তোমাকে এই ক্রিকেট খেলায় বড় জায়গায় চান্স পেতে তোমাকে কিন্তু সিকিউরিটি গার্ডের চাকরি ছাড়তে হবে। তার পরিবার ছিল, তার ফ্যামিলি, ওইটাই একমাত্র তার ইনকাম ছিল, কিন্তু সেই চাকরি তাকে, সেই সিকিউরিটি গার্ডের চাকরি তাকে সে ছেড়ে দেয় এবং এই কাজে সাপোর্ট করে তার সঙ্গিনী। বলে ঠিক আছে, তুমি তোমার প্যাশনকে ফলো করো, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমি তোমার পাশে আছি। শুধু সমস্ত আর্থিক দিক থেকে না, মানসিক দিক থেকে, সব দিক দিয়ে পাশে আছে। এরকমই একটা জীবন সঙ্গী প্রত্যেক মানুষের জীবনে থাকলে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে আর কি। তো সত্যি সেলাম তোমাকে। আমি নিজেও এই ভিডিওটা বানিয়ে আমার নিজেরও নিজেকে খুব মোটিভেট লাগছে, ভালো লাগছে আর কি, যে আমরা হয়তো সেই রকম কমফোর্ট জোনে বাস করি, আমরা হয়তো জীবনে সেই রকম লড়াই, সেই রকম স্ট্রাগল হয়তো করি না, বা যারা শহরে জীবনযাপনে অভ্যস্ত সেই লড়াইয়ের কথা ভাবতেও পারি না আর কি। কিন্তু যারা এইরকম একটা সমস্ত প্রতিকূল অবস্থা থেকে উঠে আসে, আর তাই তো তাদের জীবন কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, ট্রেন্ডিং হয়, মানুষ এদের কথা শুনতে চায়। এদের সফলতার কাহিনী হয়তো আরও বড় কাহিনী লেখার জন্য তিনি এসেছেন আর কি। শুভেচ্ছা রইল, অগ্রিম শুভেচ্ছা। আশা করি পরবর্তীকালে আরও সামার জোসেফকে নিয়ে ভিডিও বানাতে পারবো এবং সেই ভিডিওগুলো বানিয়ে আমি নিজেও গর্ব অনুভব করবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।